আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুমাস ড্রিমস কিচেন। যে প্রান্ত থেকে বসে আমার ভিডিওটি দেখছো আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের রেসিপি দই ট্যাংরা। তার জন্য 4টে ট্যাংরা মাছ রেখেছি, 2 চামচ টক দই, একটা বড় সাইজের টমেটো চপারে চপড করে নিয়েছি। তোমরা চাইলে হাতেও এইভাবে ছোট ছোট টুকরো করে নিতে পারো। আর একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাও চপ করে রেখেছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আদা রসুন পেস্ট, হাফ টেবিল স্পুন কালো জিরে, হাফ টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা, একটা এলাচ। 1 চামচ হলুদের গুঁড়ো মাছের মধ্যে দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সর্ষের তেল 1 টিস্পুন। সর্ষের তেলটা দেওয়ার কারণে মাছ তেলের মধ্যে দিলে ফাটবে না। ট্যাংরা মাছ যেহেতু তেলে পড়লে একটু ফাটে, তাই সর্ষের তেলটা অ্যাড করবে। এবার ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি হাত দিয়ে। ম্যারিনেট করা হয়ে গেলে এবার কড়াই খুব ভালো মতো গরম হয়ে গেছে। 2 চামচ আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটাও খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপরে আমি মাছটা ছেড়ে দিচ্ছি। কড়াই খুব ভালো মতো গরম না করে তেল দিলে তারপরে মাছ দিলে মাছ তলায় লেগে যায়, তাই খুব ভালো মতো গরম করেই তবেই মাছ ছাড়তে হবে। কয়েক সেকেন্ডের জন্য আমি ঢাকা দিলাম। এবার খুলে একটা পিঠ ভালো মতো হয়ে গেলে তারপরে আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি। আরও এক পিঠ ভাজা ভাজা হয়ে গেছে, একেবারেই মাছটা দুটো পিঠই ভালো মতো ভাজা হয়ে গেছে। খুব কড়া করতে হবে না, ঠিক এরকমই ভাজা ভাজা করে তুলে নিতে হবে। একই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম, একটা এলাচ দিয়ে দিলাম, আমি 2টো কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে দিলাম। তোমাদের স্বাদ মতো তোমরা বাড়িয়ে কমিয়ে নেবে। আর গুঁড়ো লঙ্কা আর হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট একসাথে পানি দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। আর চপড করে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই এটা কষাতে হবে, তা না হলে ওপর থেকে পুড়ে যাবে। ব্রাউন করে ভাজার পরে আমি টমেটোটা দিয়ে দিলাম। খুব লাল করে ভাজার আগেই কিন্তু টমেটোটা দিতে হবে, না তা না হলে পেঁয়াজটা তিতো হয়ে যাবে। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে একটু নুন দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 2-এর জন্য। 2 মিনিট পর খুলে আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি। আঁচ জোরে রেখে রান্না করবে না, লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু ধীরে ধীরে রান্নাটা করতে হবে। যে কোনো রান্না আমরা সবাই জানি উচ্চ তাপে রান্না করলে তার গুণাগুণ নষ্ট হয়, তাই লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা করতে হবে। এলাচটা আমি তুলে দিলাম। খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এবারে গুলিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। আবারও ভালো মতো কষিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি টক দইটা ফেটিয়ে। যদি তোমাদের প্যাকেট টক দই, বাইরের কেনা টক দই প্যাকেট হয়, যদি একটু তরল ভাব থাকে তাহলে সেটা স্ট্রেনারের মধ্যে দিয়ে পানিটা ঝরিয়ে তারপরেই ফেটিয়ে ইউজ করবে। এটা আমার বাড়ির টক দই ছিল, পানি ভাবটা কম ছিল, তাই আমার স্ট্রেনারে দিয়ে পানিটা ঝাড়াতে হয়নি। হাফ চামচ চিনি দিলাম। চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করবে তাই দিলাম, যদি তোমাদের প্রবলেম থাকে স্কিপ করে যেও। নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করে এবার আমি পানি দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো মতোই কষা কষা হয়ে গেলেই, তেল ছেড়ে গেলে তারপরেই কিন্তু পানিটা অ্যাড করতে হবে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঝোলটা একটু ফুটে যাওয়ার জন্য। 2 মিনিট পর খুলে আমি মাছটা ছেড়ে দিচ্ছি। ভিডিওটি দেখে চলে যাবে না, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলবে না। আর
অনেক বেশি বেশি শেয়ার করো। মাছটা আমি এইভাবে উল্টিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা, এটা ফ্লেভারটা অনেক ভালো আসে। ঢাকা দিলাম, প্রায় 5 থেকে 6 মিনিট। রেডি হয়ে গেছে, তাই অফ করে দিলাম। আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসব। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।